Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. My dear friends, my dear students, you know, we have been going through English Basic Grammar series for a long time. And today, we are going to represent a new video, that is voice change, specially the present perfect tense. আমরা ইতিপূর্বে যে সমস্ত ভিডিওগুলো বা ক্লাসগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি, তোমরা জানো সেই সমস্ত ভিডিওতে বা এক একটি ক্লাসে আমরা এক একটি টাইম অ্যান্ড টেন্সকে ধরে ভয়েস চেঞ্জ শেখার চেষ্টা করে চলেছি। তো আজকে সেই সূত্রেই দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমানকাল এর অধীনে যে সমস্ত সেন্টেন্স থাকবে তাদের অ্যাক্টিভ ভয়েস কীরকম হবে, প্যাসিভ ভয়েস কীরকম হবে সেই নিয়ে আলোচনা। তো লেটস কাম টু দ্য পয়েন্ট। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ হ্যাভ প্লাস মেন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমরা জানি দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর যে ফর্মুলা, অ্যাক্টিভ ভয়েসের সেম ফর্মুলা, অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা আর কিছুই নয়, ওই টেন্সের ফর্মুলাটা। সো দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ হ্যাভ প্লাস মেন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। নাও প্যাসিভ ভয়েস, subject plus auxiliary verb has had plus been plus main verb past participle form plus by plus object. আমার সঙ্গে মুখস্থ করে নাও। প্যাসিভ ভয়েস, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তো এইভাবে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। যেমন ম্যাথসের ক্ষেত্রে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইভাবে ফর্মুলাগুলো মুখস্থ রাখি। ডেফিনেটলি মনে আছে, a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ঠিক সেইভাবেই আমরা প্রত্যেকটি টাইম অ্যান্ড টেন্সের আন্ডারে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েসের ফর্মুলাগুলোকে মুখস্থ করবো বা রাখার চেষ্টা করবো। ইনফ্যাক্ট রাখতেই হবে, আদারওয়াইজ ভয়েস করবো কি করে। বাট রাখতে তেমন কোনো কষ্ট বা কসরত করতে হবে না। দেখো, আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে আসছি, আমরা তো সমস্ত বেসিক ফিচার্সগুলোকে অ্যাপ্লাই করছি, যা অলরেডি আমি বলেছি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হলো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো। অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলিয়ারি ভার্ব ছিল হ্যাজ হ্যাভ, প্যাসিভ ভয়েসে সেম অক্সিলিয়ারি ভার্ব ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে এলো। অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব এখানে প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। তারপর দেখো অবজেক্টের আগে একটা বাই বসে, সেটাও বসলো। তাহলে নতুন করে আর কি বা এখানে আমরা করলাম বা কি অ্যাড করলাম? জাস্ট ওয়ান পয়েন্ট, বিন, the point to be noted, the point to be remembered, been. ইনফ্যাক্ট মনেই রাখতে হবে যে কোনো পারফেক্ট টেন্স হোক না কেন, দ্য প্রেজেন্ট পারফেক্ট, দ্য পাস্ট পারফেক্ট অর দ্য ফিউচার পারফেক্ট, পারফেক্ট টেন্স মানেই অক্সিলিয়ারি ভার্বের পর একটা বিন বসবে। এটা এর আইডেন্টিফিকেশন মার্ক। যেমন কন্টিনিউয়াস ক্ষেত্রে আইডেন্টিফিকেশন মার্ক ছিল অক্সিলিয়ারি ভার্বের পর বিইং, এখানে হচ্ছে BEEN, বিন। সো এইটুকু মনে রাখলেই তো যথেষ্ট, আর তো এখানে নতুন করে শেখার বা জানার কিছু নেই। এখন সেই অনুযায়ী যদি আমরা এক্সাম্পল সর্ট আউট করি, দেখো আমি একটাই মাত্র এক্সাম্পল তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হচ্ছে রানা হ্যাজ ড্রন আ পিকচার। রানা হ্যাজ ড্রন আ পিকচার, এই সেন্টেন্সটিকে যদি প্যাসিভ ভয়েস করি কি হচ্ছে? এ পিকচার হ্যাজ বিন ড্রন বাই রানা। এ পিকচার অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেল, তারপরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ বসলো, তারপর একটা বিন বসলো, তারপর ড্রন, এখানেও পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, এখানেও তো পাস্ট পার্টিসিপল ফর্ম হবেই, তারপর একটা বাই, আর তারপর সাবজেক্ট রানা, এখানে অবজেক্ট হয়ে গেল। সো ক্লিয়ার? এরকম তুমি আরো একটা দুটো এক্সাম্পল বলো। I have completed the job. The job has been completed by me.
you have done a mistake. So a mistake has been done by you. Is that clear? তো এখানে এক্সট্রা একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েসে যখন আমরা যাব তখন সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের মধ্যে যখন প্লেস ইন্টারচেঞ্জ করবে তখন দেখো যদি প্রপার নাউন থাকে কোনো প্রবলেম নাই। আই মিন রাম শ্যাম যদু মধু, নো প্রবলেম। রহিম, শ্যামল, শিশির, নো প্রবলেম। কোনো প্রপার নাউনের ক্ষেত্রে প্রবলেম নাই, বাট প্রোনাউন থাকলে কি রূপে চেঞ্জ হবে। দেখো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থাকে আই, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে মি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি থাকে উই, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে আস। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থাকে ইউ, প্যাসিভ ভয়েসে ইউই থাকবে, ইদার সিঙ্গুলার প্লুরাল, যাই হোক ইউই থাকবে। নেক্সট, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থাকে হি, প্যাসিভ ভয়েসে হবে হিম। সি থাকলে হবে হর। ইট থাকলে হবে ইট। দে থাকলে হবে দেম। সো ডেফিনেটলি এইগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। দরকার হলে ভিডিওটি একবার পজ করে তোমরা দেখে নিতে পারো। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আই থাকলে প্যাসিভ ভয়েসে মি, অ্যাক্টিভ ভয়েসে উই, প্যাসিভ ভয়েসে আস, অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েসে ইউ, অ্যাক্টিভ ভয়েসে হি, প্যাসিভ ভয়েসে হিম, অ্যাক্টিভে সি, প্যাসিভে হার, অ্যাক্টিভে ইট, প্যাসিভে ইটই থাকবে, অ্যাক্টিভে দে, প্যাসিভে দেম। And the same procedure should be followed in case of reverse action. I mean, বিপরীতমুখী প্রতিক্রিয়ার ক্ষেত্রে এই একই প্যাটার্ন ফলো করব। যদি প্যাসিভ ভয়েসে মাই থাকে সেটা অ্যাক্টিভ ভয়েসে আই হয়ে যাবে, যদি প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আসে। যদি প্যাসিভ ভয়েসে দেখো বাই হার আছে, সেটা অ্যাক্টিভ ভয়েসে সি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভয়েস অ্যান্ড ভয়েস চেঞ্জ সম্পর্কে খুব ভালোভাবেই বুঝতে পারছো। আশা করি এই ভয়েস অ্যান্ড ভয়েস চেঞ্জ এর ক্লাস তোমাদের কাছে খুবই এনজয়েবল অ্যান্ড ইন্টারেস্টিং হচ্ছে বলেই আমার মনে হয়। যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয় ডেফিনেটলি আমায় কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে। I will try my level best to give the suitable reply. ততক্ষণ, ততদিন তোমরা ভালো থেকো, সুখে থাকো। Thank you. Stay tuned. Stay blessed.